আচ্ছা, এখন আমরা যদি আরএসএ অ্যালগরিদম দেখি, তাহলে আরএসএ অ্যালগরিদমটা হচ্ছে আরেকটা অ্যালগরিদম যেটা এনক্রিপশন আর ডিক্রিপশনের জন্য কাজ করে। যে সেন্ডার হচ্ছে রিসিভারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে দেয়, আর রিসিভার তার নিজস্ব প্রাইভেট কি দিয়ে জিনিসটারে ডিক্রিপ্ট করে। তো সেন্ডার সাইড আর হচ্ছে গিয়ে রিসিভার সাইড, হোল ইন্টারনেট সাইডে যেন মেসেজটা না পড়তে পারে, সেন্ডার কী করে, যে রিসিভারের একটা পাবলিক কি আছে পিওফে, তো এটা দিয়ে হচ্ছে সেই মেসেজটাকে এনক্রিপ্টেড করে দেয়। আর যখন হচ্ছে এনক্রিপ্টেড মেসেজটা বা সাইফার টেক্সটটা হচ্ছে রিসিভারের কাছে যায়, রিসিভার কী করে, তার হচ্ছে যে সিক্রেট কি আছে ওটা দিয়ে হচ্ছে মেসেজটা ডিক্রিপ্ট করে আলটিমেট মেসেজটা পড়তে পারে। ফর এক্সাম্পল, যদি ওকে মেসেজটা সেন্ডার হচ্ছে এনক্রিপ্টেড করে পাঠাইলো হচ্ছে গিয়ে 2, সে এই 2টা হচ্ছে রিসিভারের কাছে গেল, তো এটা সেন্ডার সাইড রিসিভারের কাছে গেল। রিসিভার কী করবে, 2টাকে হচ্ছে গিয়ে তার যেই সিক্রেট কি আছে ওইটা দিয়ে হচ্ছে ডিক্রিপ্ট করবে। দেন ডিক্রিপ্ট করার পরে আলটিমেটলি এই ওকেটা হয়ে যাবে, এই 2টা হয়ে যাবে ওকে। তো সেন্ডার যে মেসেজটা পাঠাইছিল, রিসিভার এই মেসেজটাই পাইছে, এটা হচ্ছে এনশিওর করে আরএসএ অ্যালগরিদম। সো এটা হচ্ছে তিনজন মিলে এটা বানাইছিল যে 1997 সালে 77 সালে এমআইটিতে। তো প্রসেসটা কাজ করে কীভাবে, এগুলো হচ্ছে স্টেপ। যে চুজ 2 প্রাইম নাম্বার অ্যাজ এ পি এন কিউ, মানে 2টা প্রাইম নাম্বার নিতে হবে। কম্পিউট এন, তো এন মানে কি, যে একটা ফর্মুলা আছে যে এন ইকুয়াল টু পি ইন্টু কিউ, এটা করতে হবে। দেন হচ্ছে চুজ এ পাবলিক কি পি। সো এই পাবলিক কিটা হচ্ছে একটা ভ্যালু, যেটা হচ্ছে হয়তো কোশ্চেনে দেওয়া থাকবে যে পি এ তো চুজ করতে হবে। সো পি এ চুজ করার পরে আমাদের হচ্ছে জিসিডি বের করতে হবে। আলটিমেটলি যে জিসিডি আমাদের 1 হতে হবে। এখন জিসিডি কার 1 হতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফাই, আর হচ্ছে পি এর জিসিডি 1 হতে হবে। সো এখানে লেখা আছে যে 1 ছাড়া অন্য কোনো কমন ডিভিজর থাকবে না, এটাই হচ্ছে গিয়ে আমাদের মানে জিসিডি ইকুয়াল টু 1 হতে হবে, এটাই মিন করে। তো এখন ফাই কীভাবে নিব, ফাইয়ের যে ফর্মুলা আছে ইকুইলিডিয়ান ফর্মের, ওয়েলার ফর্মের, মানে সো ওয়েলার ফরম্যাটের যেই ফাইটা আছে, ফাইয়ের যে ফর্মুলা ওইটা যে p-1 ইন্টু q-1, p-1 ইন্টু q-1, তো এটা করার পরে হচ্ছে আমাদের আলটিমেটলি ফাইটা বের হবে। এখন ফাই ক্যালকুলেশন করার পরে হচ্ছে আমাদের হয়তো সেন্ডার সাইড অথবা রিসিভার সাইড যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এসে ক্যালকুলেশন করবে। তো এসে কীভাবে ক্যালকুলেশন করে, তো এই পার্ট করার পরে হচ্ছে আমাদের প্রাইভেট কি বা সিক্রেট কি জেনারেট করতে হবে। এটা যদি 2টা সাইড ধরি, যে এটা একটা সাইড, এটা একটা সাইড। সো এ যদি সেন্ডার হয় তাহলে হচ্ছে রিসিভার এ, আর এ যদি সেন্ডার হয় রিসিভার এ। তাহলে এই সিক্রেট কিটা মূলত জেনারেট হয় প্রথমে রিসিভার সাইডে। তো রিসিভার হচ্ছে সিক্রেট কি জেনারেট করে, যে এস এ ইকুয়াল টু p-1 মোড অফ ফাই। তো এটা করার পরে আলটিমেটলি সিক্রেট কিটা জেনারেট হয়। দেন এই জেনারেটেড কিটা দিয়ে হচ্ছে মেসেজটা ডিক্রিপ্ট করে। সো এটার যদি ফ্লো ডায়াগ্রামটা দেখি, প্রথমে কী করবে, আরিফকে রিসিভার ধরলাম আর বশিরকে সেন্ডার ধরলাম। তাহলে আর রিসিভার সাইডের কাজ কি, মেসেজটাকে নেওয়া, দেন হচ্ছে প্রাইম নাম্বার নেওয়া, দেন এন ক্যালকুলেশন করা, এন ইকুয়াল টু পি ইন্টু কিউ। কিউ মানে হচ্ছে গিয়ে যে p-1 আর ইন্টু হচ্ছে q-1, এন ক্যালকুলেশন করা, ফাই ক্যালকুলেশন করা। তো এন ফাই ক্যালকুলেশন করার পরে হচ্ছে আমাদের পাবলিককে চুজ করতে হবে, এটার রেঞ্জ কি 1 থেকে 5 পর্যন্ত। তো আমাদের পিএটা মূলত কোশ্চেনে দেওয়া থাকে, আর না যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা 1 থেকে 5 যে ভ্যালুটা আসছে ওই ভ্যালুর আগ পর্যন্ত নিলে হবে। আচ্ছা, যদি ফাই নেওয়ার পরে দেন আমাদের কাজ ছিল কি, যে কম্পিউট এসে। তো সিক্রেট কি কীভাবে করবো, যে এস ইকুয়াল টু p-1 এ মোড অফ ফাই। তাহলে p-এ, এখানে একটা কথা হচ্ছে, আমরা যখন হচ্ছে এরকম মোডের ক্যালকুলেশন শিখছিলাম, তখন হচ্ছে p-1 ক্যালকুলেশনের একটা ফর্মুলা ছিল। তো ওটা হচ্ছে গিয়ে আমাদের মোডের সাথে যেটা থাকবে, এটা থাকবে এখানে মোডটা, আর ইনটু হচ্ছে কে, আর সামনে যেটা থাকবে মানে যেহেতু p-1 মানে হচ্ছে 1/pa, তাহলে হচ্ছে এখানে প্লাস আকারে থাকবে এ। আর
আর নিচে থাকবে হচ্ছে গিয়ে আমাদের যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা মুড করব ওটা। সো সো এটা নিচে আরেকটু ডিটেলসে করা আছে, তখন গেলে বুঝবো যে যখন সিক্রেট কিটা জেনারেট হয় সে কি করে যে তার নিজস্ব যে পাবলিক কি আছে আর হচ্ছে এন আছে সেটা হচ্ছে গিয়ে কি সেন্ডারকে দিয়ে দেয়। তো সেন্ডারকে দিয়ে দিলে সেন্ডার হচ্ছে সাইফার টেক্সট ক্যালকুলেশন করে। তো সাইফার টেক্সট ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু এম পি এ এম টু দি পাওয়ার পি এ মোড অফ এন। এটা হচ্ছে কাইন্ড অফ ইনক্রিপশন পার্ট। তো এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের যখন এসি ক্যালকুলেশন করি তখন হচ্ছে আমাদের মোড অফ ফাই নেই, আর আমরা যখন সাইফার টেক্সট ক্যালকুলেশন করি তখন এন নেই। তো এটা হচ্ছে গিয়ে কি রিসিভার তার এন্ড থেকে এগুলা সেন্ডারকে সেন্ড করে দিবে। তো সেন্ডারকে সেন্ড করে দেওয়ার পরে সেন্ডার পাবে কি যে একটা যে পাবে হচ্ছে মেসেজটা, ওই মেসেজটা মানে মেসেজটা তো সেন্ডারের কাছেই ছিল, সে সেন্ডার কী করবে তার ওই মেসেজটাকে রিসিভারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে হচ্ছে গিয়ে আবার রিসিভারকে সেন্ড করবে। তো এই সাইবার টেক্সটটা যখন সেন্ড করার পরে এখন রিসিভার চেক করবে যে তার মেসেজটা কি অ্যাকচুয়াল মেসেজ কি না, তাহলে কি করবে সে তার যে সিক্রেট কি জেনারেট হয়েছিল ওই সিক্রেট কি দ্বারা এখন কি সে ডিক্রিপ্ট করবে। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে গিয়ে কি সি অফ সি টু দি পাওয়ার এস এ মোড অফ এন। তো এম প্রাইম ইকুয়াল টু সি টু দি পাওয়ার এস এ মোড অফ এন, এই ফর্মুলা দিয়ে যখন রিসিভার মেসেজটাকে ডিক্রিপ্ট করবে তাহলে যে ধরে নিই ফর এক্সাম্পল একটা মেসেজ হচ্ছে সেন্ডার হচ্ছে রিসিভারকে পাঠাইছে, আর রিসিভার কি করবে তার যে প্রাইভেট কি আছে এটা এটা করছে হচ্ছে গিয়ে রিসিভারের পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড করে রিসিভারের কাছে পাঠাইছে। আর রিসিভার কী করবে তার যে প্রাইভেট কি আছে ওইটা দিয়ে ডিক্রিপ্ট করে যে 3 = 3 পাবে, যদি না পায় তাহলে হচ্ছে মেসেজটা সেন্ডার এন্ড থেকে আসে নাই। এ হচ্ছে আরএসএ অ্যালগরিদমের প্রসেস। সো এখানে হচ্ছে গিয়ে আরিফকে ধরা হয়েছে যে রিসিভার, আর এখানে আরিফকে ধরা হয়েছে হচ্ছে গিয়ে সেন্ডার, আর বশিরকে ধরা হয়েছে যে রিসিভার। সো একই প্রসেস। আচ্ছা যদি এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা ওই যে যেটা বলছিলাম যে ইনভার্স যেহেতু আছে যে পি ইনভার্স ওয়ান, তো পি ইনভার্স ওয়ান মানে কি যে 1/p। তো 1/p মানে যে ফর্মুলাটা ইনভার্স রুলসের যেটা হচ্ছে মোড ইনটু কে প্লাস হচ্ছে ভ্যালু বাই ডিভাইডেড বাই ডিভিজর। সো এখানে যদি এক্সাম্পলটা যেটা আছে মেসেজ এম ইকুয়াল টু 4, আরিফ বলছে কি যে মেসেজ এম ইকুয়াল টু 4 ইজ টু বি সেন্ড ফ্রম দ্য আরিফ টু বশির হু হ্যাজ টেক পি ইকুয়াল টু 3, q equal to 11, pv equal to 3, find the encrypted message with details process. সো এখানে ইনক্রিপ্টেড মেসেজটা ডিটেলস প্রসেসে বলতে বলছে, তাহলে এখানে সেন্ডার হচ্ছে আরিফ আর রিসিভার হচ্ছে বশির। তাহলে রিসিভার এন্ডে হচ্ছে আগে ক্যালকুলেশনগুলো করি আমরা, পি দেওয়া ছিল 3, কিউ দেওয়া ছিল 11, তাহলে এন ক্যালকুলেশন করলে এন আসে 33, আর ফাই ক্যালকুলেশন করলে আসে গিয়ে হচ্ছে আমাদের 20। তাহলে আমরা বলছিলাম কি যে রিসিভার এন থেকে আমরা পি অফ এ আর হচ্ছে এন পাঠাবো, যেহেতু এটা বশির এন্ড তাহলে হচ্ছে পি অফ এর জায়গায় হবে পি অফ বি আর হচ্ছে এন অফ বি, মানে বশিরের সবগুলো পাঠাবো কার কাছে সেন্ডারের কাছে। এখন সেন্ডার এটা পাওয়ার পরে কি করলো যে তার যে ফর্মুলা আছে সাইফার টেক্সটের যে সি ইকুয়াল টু এম টু দি পাওয়ার পিবি মোড অফ, এখানে যেহেতু বসি রিসিভার তাহলে হচ্ছে পিবি এম টু দি পাওয়ার পিবি মোড অফ এন। তাহলে যদি ক্যালকুলেশন করি যে 4³ মোড অফ 33, তাহলে 4³ মানে 64, 64কে 33 দ্বারা একবারই ডিভাইড করা যায়, যে 33 ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু 1 থাকে হচ্ছে 33, আর এখানে থাকে হচ্ছে গিয়ে 1, এখানে থেকে হচ্ছে 3, 31। তো 31কে তো আর 33 দ্বারা মোড করা যায় না, তাহলে আলটিমেটলি সাইফার টেক্সটটা হবে গিয়ে কি যে সাইফার টেক্সটটা এটা হচ্ছে গিয়ে 31। এখন সেন্ডার কি করবে এই সাইফার টেক্সটটা হচ্ছে গিয়ে বশিরকে পাঠাই দিবে, মানে আনিস বশিরকে পাঠাই দিবে। এখন বশির তো এটাকে ডিক্রিপ্ট করা লাগবে, তাহলে ডিক্রিপ্ট করা লাগলে যে ডিক্রিপ্টের ফর্মুলাটা যে আগে একটা সিক্রেট কি জেনারেট করতে হবে তার, তাহলে সিক্রেট কি ফর্মুলাটি কি যে এস বি ইকুয়াল টু পি ইনভার্স বি মোড অফ ফাই। তাহলে এই যে পি ইনভার্স বি মানে হচ্ছে গিয়ে কি 1/পিবি, তো 1/পিবি মোড অফ 30।